শাসনতান্ত্রিক ব্যবস্থার যখন মানুষ পরিবর্তন চায়, ঠিক সেই সময় নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়। আমাদেরকে বলা হয় যে শুধুমাত্র স্বাধীনতার মধ্য দিয়ে নতুন সংবিধানের দাবি প্রাসঙ্গিক হতে পারে। অত্যন্ত ভুল কথা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর ইউনূস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দবন্ধের মধ্য দিয়ে সামনে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে নতুন সংবিধানের দাবি সেটাকে পাশ কাটিয়ে গেছেন। সংস্কারকৃত সংবিধানের শব্দবন্ধ ব্যবহার করা রাজনৈতিকভাবে যারা নতুন সংবিধান চায় না তাদের পারপাসকে সার্ভ করে। আমরা নতুন সংবিধান চেয়েছি, সেই দাবিতে আমরা সারা দেশে জুলাই পদযাত্রা করেছি। আমাদের এই 30 দিনের পদযাত্রায় বাংলাদেশের প্রান্তে প্রান্তে সাধারণ মানুষেরা নতুন সংবিধানের কথা শুনেছেন, নতুন সংবিধানের প্রত্যয় তারা ব্যক্ত করেছেন। এতগুলো প্রস্তাবনা, এই প্রত্যেকটা প্রস্তাবনা সংবিধান সংশোধন বা সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়। যারা বিদ্যমান সংবিধানকে সংশোধনের কথা বলছেন, নতুন সংবিধানের আলোচনাকে পাশ কাটিয়ে, তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান। ঐক্যমত্য কমিশন তো সিদ্ধান্তগুলো জানিয়ে দিয়েছে। এই বিষয়গুলো এই সংবিধানে সংশোধনের মতো করে বসিয়ে একটা ড্রাফট করে দেখেন যে বর্তমান সংবিধানের আর কিছু অবশিষ্ট থাকে কিনা। আমাদেরকে বলা হয় যে শুধুমাত্র স্বাধীনতার মধ্য দিয়ে নতুন সংবিধানের দাবি প্রাসঙ্গিক হতে পারে। অত্যন্ত ভুল কথা। যখন নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়, রাষ্ট্র কাঠামোতে পরিবর্তনের আকাঙ্ক্ষা জোরদার হয়, শাসনতান্ত্রিক ব্যবস্থার যখন মানুষ পরিবর্তন চায়, ঠিক সেই সময় নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়।